LOP and CPIM State Secretary Jitendra Chaudhary launched a scathing attack on the BJP-led state government on Wednesday, alleging a systematic collapse of the public education system in Tripura. Addressing a press conference in his office at the State Secretariat, Chaudhary strongly refuted Chief Minister Dr. Manik Saha's recent claims that the previous left-front government had kept indigenous people uneducated. LOP Jitendra Chaudhary challenged the BJP's track record, questioning how many new schools had been established during their 7.5-year tenure. He leveled the Chief Minister's statement as untrue and imaginary. The LOP highlighted a worrying trend in the state's education sector. He alleged that the number of students in state-run schools is steadily decreasing under BJP rule. There is a reported drop in the number of candidates appearing for examinations conducted by the TBSC. Chaudhary noted that parents are increasingly forced to enroll their children in private schools, bearing the burden of exorbitant fees due to the deteriorating standards of government institutions. Beyond education, the opposition leader touched upon several critical issues. The LOP concluded by stating that education is in shambles under the current regime. তাহলে এটা একজন নাগরিক হিসাবে শুধু বিরোধী দল নেতা হিসাবে না, একজন রাজনৈতিক নেতৃত্ব হিসাবে না, আমার সঠিক দায়িত্ব পালন হবে না। এই কারণেই আমি এই সময়টাকে ব্যবহার করার চেষ্টা করছি। সেটা হলো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত কয়েক মাস ধরে তিনি প্রচন্ড পরিশ্রম করছেন। একজন শাসক দলের সর্বোচ্চ নেতা হিসাবে, আবার রাজ্যের সরকারের যে মুখিয়া বা মুখ্যমন্ত্রী হিসাবে, স্বাভাবিক, এটা তার অধিকার। এবং ত্রিপুরাজ্যের রাজনীতিতে যে নতুন একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার দলকে এখন বিরোধী দলকে মোকাবেলা করার চাইতে তাদের যে দলের এই অভ্যন্তরে, যদিও এটা বাইরে সেরকমভাবে আসে না, কিন্তু ওনার কথাবার্তার মধ্যে মাঝে মধ্যে ধরা পড়ে যায় যে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, বিবাদ নেই, আমাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব একেবারে অটুট রয়ে গেছে, আপনাদেরকে ডেকে নিয়ে ফটো তোলাতে হয়। তার চেয়ে বেশি মারাত্মক হলো যে একই মন্ত্রিসভাতে আছেন, একই জুটি আছেন, কখনো বলেন ডাবল ইঞ্জিন, কখনো বলেন ট্রিপল ইঞ্জিনের জোট, একেবারে অত্যন্ত পাওয়ারফুল জোট। কিন্তু একই জোটে থেকেও যে শরিক দলের বিরুদ্ধে আঙুল তুলে গলা ফুলিয়ে একেবারে হুঙ্কার ওনাকে ছাড়তে হচ্ছে। আর এগুলি করতে গিয়ে সেখানে এমন কতগুলি কথা তিনি বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অবশ্যই বলবেন, কিন্তু একজন মুখ্যমন্ত্রী তো, তিনি সরকারের প্রধান, তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী। কাজেই সরকারের প্রধান, দলের অন্য নেতারা এরকম অনেক কিছুই বলেন, চামড়া তুলে নেবেন, চোখ তুলে নেবেন, এগুলি আমরা খুব বেশি হিসাব নিকাশ আমরা করি না, কারণ এটা যার যার দলের রুচি, তাদের মতাদর্শ, সে অনুযায়ী কথা বলেন। কিন্তু একজন প্রশাসনিক প্রধান, সরকারের প্রধান, মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিকভাবে তিনি রাজ্যের এই পলিটিক্যাল এক্সিকিউটিভদের মধ্যে সর্বোচ্চ, এটা শুধু মুখ্যমন্ত্রীকে পদকে হেয় করা না, এটা যে রাজ্যেরও সম্মানহানি হয়। একদিন কোনো নাগরিক বলবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কথাগুলো বলছেন, আপনি কোত্থেকে তথ্য পেলেন, কে আপনাদেরকে এই সমস্ত তথ্য যোগান দেন? কাজেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সুনাম, সরকারের সুনাম রক্ষার্থী এবং সে পদের তার যে মর্যাদা, এটা রক্ষার্থেই
তাকে যারা এই সমস্ত তথ্য সাপ্লাই করেন বিভিন্ন জায়গায় বলার জন্য, তিনি একটু সময় করে চিন্তা ভাবনা করবেন এবং রাজ্যবাসীকেও তার যে এই ভুলভাল বলা, এটা যাতে ক্ষমার চোখে দেখেন, এই জন্যই কথাটা আমি অবতারণা করতে বাধ্য হচ্ছি। যেমন তিনি ইদানিংকালে যে সমস্ত অভিযোগ করছেন, তার শরিক দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পাশাপাশি কি বলছেন, 1980 জনের দাঙ্গা, তার জন্য সবটাই দায়ী সিপিআই। He warned that the government's focus is drifting away from quality instruction and toward political agendas, leaving the future of the state's youth in jeopardy. Reported by Amit from Agatla, Chinikhora.